হ্যাঁ মুকুল ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি পুকুর মাছ কি করতেছেন ভাই? এই যে খেবলা মারি এটা মাছ ধরি খাওয়ার জন্য। পুকুরে কি মাছ আছে? কি খাবার মাছ ধরবেন? এ আছে আপনার তেলাপিয়া আছে। এটা কোন কোম্পানির তেলাপিয়া ভাই? এসে তেলাপিয়া বয়স কত দিন? ওই 4 মাস পূর্ণ হয়নি এখনো। আমার শুনলেন না? জি আচ্ছা আচ্ছা, তো এই যে এসে তেলাপিয়া নাকি আপনি 2023 সাল থেকে 24 সাল আজকে 26 সালও চাষ করতেছেন। জি ভাই। প্রত্যেকবারই নাকি সফলতা পাচ্ছেন, ওই বিষয়ে একটু কথা বলার জন্য আসছি। কি আসার বিষয় সময় দেওয়া যেত নাকি? অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে খেবলা মারেন, তারপর কথা বলি নাকি? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ ভারত বাণিজ্যের প্রধান দ্বার এবং সীমান্ত শহর বেনাপোলে, যেখানে রয়েছে আমাদের পরপর 3 বছর সফলতা অর্জনকারী মুকুল ভাই, যিনি এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে সাফল্য অর্জন করেছেন এবং চারপাশে একটা সুনামও তৈরি করেছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই মুকুল ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো মুকুল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তো ভাইজান, বর্তমানে তো আপনার একটা পুকুর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। জি, এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর রয়েছে? আমার এই পুকুর সহ আপনার মনে করেন যে এটা 1 একর 7 শতক জমি, এটা দেড় দিয়ে, এবং এখানে আপনার মনে করেন যে দেড় বাদ দিয়ে 2 বিঘার একটু বেশি জায়গা জলকার আছে। আচ্ছা, এটা কি সম্পূর্ণটা আপনার নিজের না লিসে নাও? এটা আগে আমার লিসে ছিল, কিন্তু এখন বর্তমান নিজের। অলরেডি 6 মাসের মধ্যে হয়ে যাবে। এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত আছেন? মাছ চাষের সাথে আমি আছি আপনার মনে করেন যে 2003 সালে আপনার উদ্যোগ একটা ছিল, কিন্তু নিজের জায়গা না থাকার কারণে নিতে পারিনি। কিন্তু 2021 এসে আমার এই মাছ চাষের প্রতি একটা আগ্রহ জন্ম হয়, যার কারণে আমি লিজ হিসাবে আমার বাসার পাশে একটা পুকুর নেই। তেলাপিয়া যেটা দিচ্ছেন, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে তেলাপিয়া, সাকিব এগ্রো। আচ্ছা, এই সাকিব এসে তেলাপিয়া আপনি এই পুকুরে দিয়ে রাখছেন? জি। আচ্ছা, এই একটা পুকুরই আপনার? জি, একটা পুকুর। আচ্ছা, এই যে এই পুকুরে আপনি এসে তেলাপিয়া দিয়ে রাখছেন, এটা কয়টা কেজি আছে বর্তমানে? বর্তমানে আপনার 4 মাস এখনো পূর্ণ হয়নি। আচ্ছা, আপনার 4 কেজি অলরেডি প্রায় চলে এসেছে। আপনার কিছুদিনের মধ্যে মানে আশা করি 3টায় চলে আসবে। এখন 10 দিন খাওয়ালে 3টায় চলে আসবে। এখনো 4 মাস হয়নি? এখন 4 মাস তাহলে কি 3.5 মাসের কাছাকাছি? ওই রকম। আচ্ছা, 3.5 মাসে আপনার কি মাছ এসে তেলাপিয়া 4টা কেজি? জি। আচ্ছা, এটা কি নার্সিং সহ না নার্সিং বাদ? নার্সিং সহ। এই এসে তেলাপিয়া কি আপনি প্রথমবার চাষ করতেছেন না আগে চাষ করছি। 2023-24 আমি এসে তেলাপিয়া নেই। আচ্ছা, মানে 2023-24 এবং 2026 সালেও আপনি এসে তেলাপিয়া জি করতেছেন? জি। আচ্ছা মুকুল ভাই, এই যে 3.5 মাস যে সময়টা বললেন, এটা কি নার্সিং সহ? নার্সিং সহ। আচ্ছা, এই নার্সিংটা কি আপনি কোথায় করলেন? পুকুরের ভিতরে নেট দিয়ে আপনার নার্সিং করেছি, এবং নার্সিংটা করেছি আপনার 1 মাস। তো নেটিং দিয়ে কিভাবে বেড়া করে নার্সিং? আপনার মনে করেন যে নেট 4 সাইডে ওটাপতে আপনার এই নেটটা একদম সেলাই করে, যাতে মাছ কোনো দিকে যেন বাইরের মাছ যেন ভেতরে না যেতে পারে, ভেতরে মাছ বাইরে না আসতে পারে, এইভাবে আচ্ছা, আপনার নার্সিং করা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে নার্সিংটা যে করলেন, এটা 30 দিন করছেন, এটা কি হাঁপার মতো তৈরি করছেন নাকি নিচে মাটির সাথে? এই যে মাছ দিছেন, 1 মাসে আপনার মাছ কয়টা কেজি আসছে? ওটা আপনার কেজি আসছিল 50-60টাই আপনার কেজি। তারপর কি কালচারে দিচ্ছেন? কালচারে দিয়েছি। এই যে নার্সিং শুরু করলেন, নার্সিংটা আপনি কিভাবে করছেন? মানে নার্সিং এর সময় আপনি কি কি খাবার দিতেন? পাউডারটাই দেওয়া পুরো আমার। পাউডার খাবার প্রথমে কতদিন দিচ্ছেন? ওটা আপনার দিয়েছিলাম আছে 10 দিন। 10 দিনের পরে আপনার জিরো দিয়েছিলাম। জিরোর পরে পর্যায়ক্রমে ধরো এই স্টেপ পর্যায়ক্রমে দিচ্ছেন? হ্যাঁ, পর্যায়ক্রমে। যখন যেভাবে আপনার গাইডলাইন বইতে যেভাবে গাইডলাইন দিয়েছেন, আমি ওইভাবে আপনাদের এটা হচ্ছে চাষ করেছি। আচ্ছা, আপনি এখানে যে এসে তেলাপিয়া দিচ্ছেন, তো এটা নার্সিং শেষ করছেন, জি। কালচারে দিলেন, তো কালচারে এই পুকুরে শতাংশে কতটি করে এসে তেলাপিয়া পড়লো? 250 পিস করে এর পাশাপাশি আপনি কি মাছ দিচ্ছেন? বাংলা মাছ। আচ্ছা, বাংলা মাছ কটা করে দিচ্ছেন? শতাংশে কতগুলো পড়ছে? 3-4টাই। এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাছ দিলেন, এটা দেওয়ার কারণটা কি? এক ঢিলে 2 পাখি বলে, যে একটা ঢিল মারলাম 2টো পাখি উড়ে গেল, এরকম একটা কথাই বলে না? আচ্ছা আচ্ছা। তা আপনার মনে করেন যে তেলাপিয়ার খাদ্য দিচ্ছি, বাংলা মাছগুলো সাথে খাচ্ছে, খেয়ে ওতেই আমার সব সম্পূর্ণ এটা তৈরি হচ্ছে। আচ্ছা, মানে এক খাবারে 2টা প্রফিট আসছে। আচ্ছা ভাই, এই যে নার্সিং করলেন, তারপর এই যে কালচারে মাছ দিলেন, তো
এই যে এই পুকুরটাতেই তো আপনি করছেন, জি সবই। পুকুরটা আপনি রেডি করলেন কিভাবে? পুকুরটা রেডি করছি আপনার প্রথম বীজ দিয়ে হচ্ছে ক্লিয়ার করা হয়, তারপর চুন মারতে হয়, চুন মারার পরে আপনার পুকুরটা তৈরি করার পরে তারপর তাই আপনার সেখানে রেণু ছাড়া হয়। আচ্ছা, মানে প্রথম বিষ করছেন, তারপর চুন লবণ অন্যান্য জিনিস দিয়ে পুকুরটা রেডি করছেন। আচ্ছা, এই যে পুকুর তৈরি করা শেষ, তারপর আপনি কালচারে যখন মাছটা দিলেন, হ্যাঁ, এখন তো কালচারেও খাবার দিতে হয় প্রতিনিয়ত, তাই না? জি। দিন শেষে আপনি খাবারের হিসাব যদি ঠিক না রাখতে পারেন তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে যায়। ঝামেলা এই যে কতটুকু সাইজের মাছটা কতটুকু সাইজের খাবার দিতে হবে এটা জানলেন কিভাবে? আপনাদের গাইডলাইন অনুসরণ করে আপনার এটা আমি অনুধাবন করেছি যে সেখানে গাইডলাইনে যেভাবে দিলে হবে সেভাবে আপনার আমি দিয়েছি। তাতে এসে তালেবের গাইডলাইন অনুযায়ী খাবার দিলে অপচয় তো হচ্ছে না, না অপচয় আসছে না, সাশ্রয় তো হচ্ছে ইনশাল্লাহ। মানে খাই কম কিন্তু প্রফিট আল্লাহর রহমতে খুবই ভালো। আচ্ছা ভাইজান, এই যে এসে তালাপে তো আপনি 2023-এও করছেন, 24-এও করছেন, জি। এসে তালাপের গ্রোথ তখন কেমন পাইলেন? আলহামদুলিল্লাহ ভালো, তখনও ভালো পাইছি। ভালো হয়েছে। জি। এই যে ভাই আপনি 2023 এবং 24 এসে তালাপিয়া করছেন এবং 26-এও করতেছেন, এই যে দীর্ঘদিন ধরে এসে তালাপিয়ার সাথে আপনি আছেন, এসে তালাপিয়া আপনি 3টা কেজি করছেন, জি। এই যে এই বেচটা আপনি 2টাও কেজি করতে 2 চাচ্ছেন। কেজি করতে চাচ্ছি। এতে আজ পর্যন্ত ডিমের কোনো বা বাচ্চা দেওয়ার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? না, আমি এরকম কোনো পাইনি যে ডিম হবে মানে বাচ্চা হবে, এরকম কোনো পাইনি। ধরেন আপনি যদি এই এসে তালাপিয়া 500-600 গ্রাম করতে চান তাহলে আপনি কিভাবে এটা করবেন? আপনার কিছুদিন পরে মনে করেন যে আমি মাছ বিক্রি করবো, 3টা কেজি আসলে কিছু মাছ কমাই দেবো, দেওয়ার পরে বাদ বাকি যে মাছগুলো থাকবে দেখা গেলো খুব তাড়াতাড়ি ওইগুলো 500 অথবা 600 গ্রামে চলে আসবে। অর্থাৎ আপনি 3টা কেজি করে একবার বিক্রি করে ঘনত্ব কমাই দিয়ে তারপর আবার এটা রাখবেন কিছু। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া চাইলে কি 1 থেকে 2 কেজি অনায়াসে করা সম্ভব? গ্রোথ বলছে এতে করার কোনো বিষয় না, অনায়াসে করতে অনায়াসে করা যায়। সেক্ষেত্রে ডিম দেওয়া, সেক্ষেত্রে আপনার 1 বছর রাখা লাগে। সেক্ষেত্রে এসে তেলাপিয়ার কি কোনো প্রকার ডিম দেওয়ার সম্ভাবনা আছে? না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা মুকুল ভাই, যে আমরা তো বর্তমানে আছি আপনার যশোরের বেনাপোল, একেবারে বর্ডার অঞ্চলে, তো আপনার এই মাছটা বিক্রি করেন কোথায়? আমরা বেশি মূলত বেনাপোল, নাবারণ, বাগাছড়া। বেনাপোল, নাবরণ আর বাগাসর, এই 3টা তিনটা। ওইটা কি ওইখানে আড়তদার? আড়তদার। আচ্ছা, তো এই যে আপনি এই মাছটা কতদিন পর বিক্রি করতে চাচ্ছেন? আপনার এখানতে মনে করেন যে 15 দিন পরে এটা মনে করেন যে 3টায় চলে আসবে, যখন 3টায় চলে আসবে তখনই আমি এই মাছটা বিক্রি করে কিছু কমাই দেবো, দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে ওইগুলো আপনার 1 মাস কমপ্লিট করবো, তার মধ্যে আবার নতুন আবার রেণু নেবো, নিয়ে ওই রেণু যখনই আমার কালচারে দেওয়ার মতো হবে তখন আপনার এগুলো ওটাই দিয়ে আপনার নতুন করে এটা চাষ হবে। এপ্রিলের প্রথম দিকে মাছ নিতেন, জি। এখনো জুলাই শেষ হয়নি, না, তো এই জুলাই চলতেছে, এখন আপনার মাছ 3.5 মাসে 4টা কেজি, 4 কেজি, তো 4 মাসের আগে আপনার দেখা যাচ্ছে 3টা কেজি 3 চলে কেজি। আসবে। এখন যে বিক্রি করবেন তাহলে আপনি বিক্রি করতে করতে জুলাই সম্পূর্ণটা লাগতেছে। এই জুলাইতে মাছ আনার পরে কি আপনার এই যে এসে তেলাপিয়াটা আবার শীতের আগে বিক্রি করা সম্ভব? জুলাই, তার মানে আপনার সময় পাওয়া যাচ্ছে শীত আসতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আশা করি সম্ভব। সম্ভব। জি। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না? সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আবারও যে এসে তেলাপিয়া আইনা দিবেন, কি আছে এসে তেলাপিয়াতে? দেখেন আপনার এক এক কোম্পানি এক এক রকম এক একজনের প্রফিট করে, তো আমার কাছে এসে তেলাপিয়াটা আমার মনে হয় সাকিব এগ্রোর এই মাছটাই আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা ভাই, ভালো লাগার কারণটা কি যদি একটু বলতেন? ভাই ভালো লাগার কারণটা হলো আপনার মনে করেন যে এই মাছটা আমি দিয়ে আপনার এর আগেও যেভাবে মানে অল্প দিনে আমি মাছগুলো তৈরি করেছি এবং ডিম আসেনি, যার কারণে মাছটা আমার ভালো লাগে। আচ্ছা মুকুল ভাই, মানে যখন 3টা কেজি মাছ আসবে তখন আপনি বাজারজাত করবেন, আপনার এই যে বেনাপোলে যে যে জায়গায় কথা বললেন বিক্রি করেন, ওই জায়গায় কেমন রেট পাওয়া যায়? এক এক সময় এক এক রকম বাজার, গতবার বাজার গেছে নর্মাল, এবার বাজার আলহামদুলিল্লাহ ভালো। অর্ডার এসেছিলো এখান থেকে 2 দিন আগে, শুক্রবার দিন মনে হয় আমার কাছে এসেছিলো, তো আপনার 3টা কেজি বললে 180 টাকা বাজার আছে আপাতত। এটা কি পাইকারি না খুচরা? পাইকারি। পাইকারি রেট 180 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে তারা ভালো দামি মাছ আছে। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া পুনরায় আপনার এই পুকুরে যে দিবেন নার্সিং করার পরে, জি। সেক্ষেত্রে কি এই পুকুরে বিষ করা লাগবে না? না, এখন আপাতত বিষ করা লাগবে না। তাহলে 2-1টা যদি এসে তেলাপিয়ার বড়টা থেকে যায় তাতে কোনো সমস্যা হবে না, না? ওতে কোনো সমস্যা হবে না। কারণ এসে তেলাপি কি মনোসেক্স তেলাপি। মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা মুকুল ভাই, এখন জানতে চাচ্ছি এই যে এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? সাকিব এগ্রোর সাথে যোগাযোগটা হয়েছে আমার মনে করেন ফেসবুকের মাধ্যমে, যে যখনই আমি মাছ চাষে আসি আমি প্রথম মূলত আমাদের এই যে জায়গা আছে ওখান থেকে আমি প্রথম মাছ নিয়ে আসি, নিয়ে আসার পরে
আপনার মাছটা আমার খুব ভালো স্বাভাবিকে দেয়নি, না দেওয়ার পরে আমি আপনাদের ময়মনসিংহ থেকে আর এক কোম্পানিতে মাছ নিই, তার মাছটাও আমি ভালো গ্রোথ পাইনি, না পাওয়ার পরে আমি ফেসবুক ইউটিউব ঘুরতে এখন সাকিব এগ্রোর একটা আসে, আসার পরে আমি ডাইরেক্ট সাকিব ভাইয়ের কাছে ফোন দিই যে ভাই আমি তো নতুন চাষি, আমি এবারে মাছ নিতে চাচ্ছি, তা কীভাবে কী করলে হয়? তা বললে ভাই আমি আপনার যেহেতু আপনি নতুন চাষি, আপনার গাইডলাইন একটা দেবানি, বই দেবানি, দেওয়ার পরে আপনার গাইডলাইন অনুযায়ী আপনার মনে করেন যে মাছটা তৈরি করবেন, তাহলে আশা করি আপনার গ্রোথটা ভালো আসবে। আচ্ছা মুকুল ভাই, যে অন্য যে কোম্পানির তেলাপিয়াগুলো পাশাপাশি লোকাল যে তেলাপিয়াগুলো চাষ করছে সেটার ভিতরে আর আমাদের এসে তেলাপিয়ার ভিতরে কি পার্থক্য পেলেন আপনি? পার্থক্যটা হলো এটা, আপনার মনে করেন এই অন্য যে কোম্পানির যে মাছগুলো নিয়েছি, আপনার যতই খাওয়াই গ্রোথটা ভালো আসেনি, যার কারণে আমি ওগুলা বাদ দিয়ে এখন আপাতত এসের তেলাপিয়ার এতে আসি। সাকিব এগ্রোর সাথে আপনি যোগাযোগ যখন করছিলেন তখন তো আপনি 2-1 জায়গায় লস খাইছেন, তারপর নতুন ছিলেন, জি। তো এই যে এখন পরপর লাভের মুখ দেখছেন, সাফল্য অর্জন করছেন, এখানে সাকিব এগ্রোর কি ভূমিকা রয়েছে? দেখেন সাকিব এগ্রোর ভূমিকা হলো যে আপনার যে মাছটা যেভাবে যে সাইজটা দেয়, মানে আপনার যেভাবে সাইজটা দিলে আপনার যে আপনি চাষি যে লস খাবেন না সেইভাবে মাছটা দেয়, যার কারণে লস হওয়ার সম্ভাবনা থাকে না। আর এখন যদি আপনি যদি খাদ্য না দিয়ে যদি মনে করেন যে আমার মাছগুলো খাবে এতটা, আপনি খাদ্য দিয়েছেন, আপনার মাছ খাবে আছে 1 কেজি, আপনি দিয়েছেন আছে 500, তাহলে তো মাছ আসবে না ভাই। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে ভাই বৃষ্টি যে হয়ে গেল, হ্যাঁ, এখন বৃষ্টির পরবর্তী সময় আপনি পুকুরের পরিচর্যার জন্য কি করেন? বৃষ্টির সময় দেখা গেল পুকুরের সেখানে ঘোলা টাইপের হয়ে যায়, পানির রং ভালো থাকে না, তখন আপনার হচ্ছে চুন, লবণ এগুলো ব্যবহার করা লাগে। তার মধ্যে আবার জিওলাইট আছে। আচ্ছা, এই যে কোন সময় কতটুকু রেশিওতে দিতে হবে, এটা কি সাকিব এগ্রো আপনাকে বলে দিচ্ছিল নাকি আগে থেকে জানতেন? আগে এটা আমি আগের থেকে জানি, তারপর সাকিব ভাই আমার মাঝে মধ্যে ফোন দিয়ে বলে ভাই আপনার কীভাবে কী চলছে না চলছে, ভাই অনেকক্ষণ পরামর্শ দেয় আমার। আচ্ছা, অর্থাৎ মানে এসে তেলাপিয়া কোম্পানি সাকিব এগ্রো থেকে আপনাকে পরামর্শ দেয়, গাইড করে। গাইড করে। এই যে তাদের গাইডলাইন পেয়ে আপনি তো আজ পর্যন্ত কোনো সমস্যা পড়েন না, এখনো আমার উপকৃত সমস্যা হইতেছেন তো? হয়নি। জি। আচ্ছা। আপনার এও পাশের লোক বলে মুকুল তুই হচ্ছে কিনে পানির কি এত করি, মানে কি মেডিসিন ব্যবহার করি যে তোর পানির কালার এত সুন্দর থাকে। আমি তো এর আগেও পানি আপনার হ্যাঁ, কত সুন্দর পানি, একেবারে প্রাকৃতিক খাতে পরিপূর্ণ, এটা কিভাবে করেন আপনি? আপনার এই যেভাবে মনে করেন যে আপনার যখন যে মেডিসিনগুলো দেওয়া লাগে সেইভাবে আমি দিই, আচ্ছা। যার কারণে আমার পানিটার আছে কোনো গ্যাসের সম্ভাবনা থাকে না। আমি তো আপনার এই অক্সিজেনও বাড়িয়ে নিয়ে রাখি না। এর আগে আমি একসময় পাঙাশ করেছি একবার, তা আমার লোক বলে যে অক্সিজেন মানে লাগে না, আমি তো অক্সিজেন রাখি না, তো আমার একটা করে রাখে তো, তারপর আমার লাগে না। আচ্ছা মুকুল ভাই, এই যে আপনি এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোতে মাছ অর্ডার করলেন, এই যে বেনাপোলের কোথায় আপনাকে মাছটা পৌঁছে দেয়? জিগুরগাছাতে মাছটা দিয়েছিল, আমি জিগুরগাছা থেকে নিয়ে এসেছিলাম, জিগোর কাছ থেকে ডাইরেক্ট ওনাদের নিজেদের গাড়িতে পাঠাই দিয়েছিল। আপনি মাছটা আনলেন, এখানে যে কালচারে দিচ্ছেন, তারপর কালচার থেকে আপনি বাজারজাত করবেন, এই যে বাজারজাত জিনিসটা, এটা কি কোনো কষ্ট? দেখেন আপনার প্রত্যেকটা জিনিস, আপনি এক মুঠো ভাত খেতে যাবেন ওটাও আপনার কষ্ট হিসেব করলে, কিন্তু আপনার কষ্ট বাদে কোনো কাজ নেই। আপনি যেটাই করতে যাবেন সেটাই কষ্ট, কিন্তু আর কষ্ট না করলে বলে কেষ্ট মেলে না, এরকম একটা প্রবাদ আছে। তো এই যে মাছ চাষের পাশাপাশি আপনি কি অন্য কিছু করেন নাকি? আমার ব্যবসা আছে। অন্যান্য ব্যবসার পাশাপাশি যে আপনি মাছ চাষ করতেছেন, তো মাছ চাষ কি আপনার কি অন্য ব্যবসাতে ক্ষতি করতেছে? না, মাছ চাষটা সহজ আসলে। আমার মাছ চাষের সাথে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। যেমন বলি আপনার মনে করেন যে আমি 9টার মধ্যে খাদ্য দিয়ে চলে যাই দোকানে, আমার দোকান 2টা থেকে চালাই, 9টার পরে দোকান খুলি, 2টা ওখান থেকে আছে 2টার সময় বাসায় এসে খাওয়া দাওয়া করে আপনার 4টের মধ্যে খাদ্য দিয়ে আবার দোকানে চলে যাই, তাহলে আমার এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা। তো সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই মুকুল ভাই, এই যে এতদিন যাবত মাছ চাষের সাথে আসেন, আচ্ছা মাছ চাষে কি আসলে কোনো প্রকার লস আছে? ভাই আমি লস পাইনি, আমি যে কদিন চাষ করেছি আমি কোনোদিন লস পাইনি। আপনার হয়তো অনেকক্ষণ দেখা গেলো নিজের শ্রম হয়তো কম দিছি, হয়তো সেক্ষেত্রে আমার লাভ কম হয়েছে, কিন্তু আমি মাছ চাষে কোনো লস বলে আমি কোনো শব্দ এখনো পাইনি। তো মুকুল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বলে অনেক ভালো লাগলো। আপনার পুকুরের পরিবেশও মাশাআল্লাহ সুন্দর আছে, এবং আপনাদের এখানে এনভায়রনমেন্টও মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ এই যে দেখা যাচ্ছে সেই সুন্দর রৌদ্র পড়ে, জি। এই আবহাওয়াটা তো মাছের জন্য আসলে সঠিক আবহাওয়া, মানে পরিপূর্ণ আবহাওয়া।
জি। ঠিক আছে। তো এই সুন্দর আবহাওয়ায় মাছ ভালো হবে, আপনার পরিচর্যা আছে, সাকিব এগ্রোর গাইডলাইনও আছে নাকি? জি জি জি। যাক, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সবকিছু করেন এবং আপনাদের সামনের পরিকল্পনা যে এটা তো আর মনে হয় 10 থেকে 15 দিন পরেই জি বিক্রি করবে। বিক্রি করবো। বিক্রি করার পরে আপনি ওই যে নতুন করে এসে তেলাপিয়া আইনা আবার নতুন করে চাষে দিবেন, জি জি সেই পরিকল্পনা বা সেই উদ্দেশ্য আপনি সেই উদ্দেশ্য। সুন্দরভাবে হাসিল করতে পারেন। জি। সেই জন্য সাকিব এগ্রো থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ভাই। ইনশাআল্লাহ। তাহলে বিদায় নেই, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন মুকুল ভাইয়ের সাফল্য অর্জিত এসে তেলাপিয়া মাছের গল্প কথা। এই মুকুল ভাই প্রথমে কিন্তু লোকাল তেলাপিয়া করে এবং অন্যান্য মাছ চাষ করে সেরকমভাবে লাভবান হতে পারেনি এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এই মুকুল ভাই যখন এসে তেলাপিয়াকে বেছে নিয়েছে তখন তিনি সাফল্য অর্জন করেছেন। শুধু একবার নয়, 2023, 24 এবং 2026 সালেও ভালো সাফল্য পেয়েছেন। তো এই যে মুকুল ভাইয়ের মতো আপনার সফলতা অর্জন করতে পারেন, সেজন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা। এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এর পাশাপাশি এসে তেলাপিয়ার যে গাইডলাইন সেটি আপনাকে অতি দ্রুত সময়ে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করবে। তো আর দেরি না করে আজই এসে তেলাপিয়া অর্ডার করুন এবং এসে তেলাপিয়া চাষ করুন। তো আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষের সাফল্য অর্জিত খামারি ভাই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।